নমস্কার বন্ধুরা, আজকের আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকের আমি নিয়ে এসেছি আবারও সেই শুটকি চিংড়ি। এই যে দেখুন কতটা ফ্রেশ আর কতটা সুন্দর, ঝকঝকে সাদা একদম। এটা কিন্তু খুবই ছোটোই, দেখুন আমরা যেটাকে এখানে কাঁচা ফুল চিংড়ি বলি সেটাই। তো এখানে আজকের এই ফুল চিংড়ি শুকনো দিয়ে, শুটকি চিংড়ি দিয়ে এখানে কাঁচা টমেটো পেঁয়াজ দিয়ে একটা শুকনো ঝাল ঝাল রেসিপি বানাবো। এখানে নিয়েছি দেখুন একটা বড় সাইজের কাঁচা টমেটো, এইভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এটাও আছে টমেটো, কিন্তু এটা কাঁচা ছিল, পেকে গেছে, হলুদ হয়ে গেছে, বেশ শক্তই আছে কিন্তু। আর এখানে নিয়েছি একটা পাকা টমেটো বড় সাইজের। এখানে নিয়েছি বেশ অনেকগুলো, একটা রসুন পুরো কোয়া যতগুলো ছিল ততটাই নিয়েছি। আর এখানে নিয়েছি ইচ্ছে মতো কাঁচা লঙ্কা, ঝালটা কিন্তু অনেক হবে। আর এখানে নিয়েছি বড় মাঝারি সাইজের দুটো পেঁয়াজ, এইভাবে লম্বা লম্বা করে কেটে। আর নিয়েছি এখানে অনেকটা ধনেপাতা। তো চলুন এগুলোকে আগে, এখানে নিয়ে নিয়েছি দেখুন কড়াই, যে কড়াইতে আমি রান্না করব সেটাই এখানে নিয়ে নিয়েছি। এখন এই কড়াইতে আমি কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, পেঁয়াজ সবই দিয়ে দিলাম, সাথে ধনেপাতাও। এগুলো কিন্তু আমি একসাথে কড়াইতে ম্যারিনেট করব, করে একবারে কড়াইতে বসিয়ে দেবো। এই রান্নাটা যেমনই সুস্বাদু তেমনই কিন্তু সহজভাবে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন এখানে চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে কাঁচা চিংড়ি কিংবা ছোটোখাটো মাছ দিয়েও করতে পারেন, খুব ভালো হবে। পুঁটি মাছ দিয়ে কিংবা একদম দেশি চুনো মাছ দিয়ে করলে, কিংবা আমার মতো এই ধরনের শুটকি মাছ, শুটকি চিংড়ি দিয়ে করলে। তো এখানে দেখুন ঘরোয়া গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি নুন আর অনেকটা সরষের তেল। ঘরোয়া মশলার মধ্যে বলতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আছে। আর এখানে দিয়ে দিলাম বেশ অনেকটা সরষের তেল। এখন এটাকে আমি খুব সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কড়াইটা নড়ছে, তো হাত দিয়ে আমি আগে মাখিয়ে নিই, তারপরে দেখাই। এই যে দেখুন এইভাবে পুরো চটকে চটকে কিন্তু সুন্দর করে মেখে নেবো। আর খেয়াল রাখবেন এখানে কিন্তু চিংড়ি মাছ আছে, একটা আধা যদি বড় চিংড়ি থাকে তো হাতে লেগে যেতে পারে। দেখুন কড়াইটা নড়ছে, আমি হাতে আগে মাখিয়ে নিই ভালো করে, তারপরে দেখাচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, লাইটা খুব ভালো বোঝা যাচ্ছে না হয়তো, দারুণ একটা দেখতে লাগছে। এখন আমি এখানে হাতটা ধুয়ে, আমি যে হাতটা দিয়ে মাখিয়েছিলাম, মানে নিজের হাতেই মাখিয়েছি অবভিয়াসলি, সরি। তো এখানে হাতটা ধুয়ে শুধু একটুখানি 2-3 চামচ জল দিয়েছি। আর এখন আমি গ্যাসের উপর বসিয়ে গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। আর এখন আমি এখানে ঢেকে দিচ্ছি। এটাই কিন্তু বেশ কিছুক্ষণ মানে এরকম ঢাকা থাকবে, তারপরে নাড়াচাড়া করব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আমি কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি, আর এখনও একবারও নাড়াচাড়া করিনি। আর 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে, আর এই জলেই কিন্তু পুরোটা রান্না হবে। আর অলরেডি 50% রান্না হয়ে গেছে, দারুণ একটা স্মেল এসছে। এখন আমি এখানে একটুখানি গরম মশলা আর একটুখানি চিনি দিয়ে দেবো, আর এবারে গ্যাসটাকে বাড়িয়ে দেবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, পুরো একদম ড্রাই হয়ে গেছে। গ্যাসটাকে কিন্তু আমি বাড়িয়ে রেখেছি। আর হ্যাঁ বন্ধুরা, গরম মশলা আর চিনিটা কিন্তু আমি দিয়েছি, ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো দেখুন পুরো রান্না কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু নামিয়ে নিয়েছি, আর আমি কিন্তু চেকও করে নিয়েছি, দারুণ টেস্টি হয়েছে। আর আমি কিন্তু এটা নিয়ে এখনও পর্যন্ত 3-4 বার বানিয়ে ফেলেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের ধন্যবাদ বন্ধুরা। টাটা।